হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো। বন্ধুরা, আজকে এমন একটা সাবজেক্ট তোমাদের সামনে নিয়ে এসেছি, যে সাবজেক্টটা হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু ব্যবহার করতে ভয় পাও। তো আজকে তোমাদেরকে আমি বলবো, দেখাবো না কিছুই, শুধু বলবো যে কি করে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আর সেই মেন জিনিসটা হচ্ছে ইমপ্রেশন। আমরা সবাই শুনেছি যে কি করে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো, কি করে ওয়াচ টাইম বাড়াবো, এই সব জিনিসগুলো কিন্তু আমরা শুনেছি। আর আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে শোনাতে চাইছি বা বলতে চাইছি, যে ভিডিওর ইমপ্রেশনটা আমরা কি করে বাড়াবো, রিচটা কি করে বাড়াবো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই, তাহলে কিন্তু নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য আমরা আশা করব তোমরা সাপোর্ট করবে। বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, লাইক কমেন্ট অবশ্যই চাই। তো বন্ধুরা, তোমরা ভুলে যাও, শুরুতেই করে নাও। তো আজকে তোমাদের যে সাবজেক্টটা আমি বলতে চাইছি, যে আমাদের ভিডিওটার ইমপ্রেশনটা আমরা কি করে বাড়াবো ইউটিউবের ক্ষেত্রে। আমরা সবাই জানি একটা ভিডিও তৈরি করার পর, কোয়ালিটিফুল ভিডিও বানানোর পর আমরা জানি যে কন্টেন্ট ভালো হলে, কোয়ালিটি ভালো হলে ইমপ্রেশন এমনিই বেড়ে যায়, একদম ঠিক কথা। কিন্তু একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সেটা কতটা ঠিক সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কারণ একটা পুরনো চ্যানেল যার 20,000 25,000 50,000 সাবস্ক্রাইবার আছে, তার চ্যানেলের ইমপ্রেশন আর একটা নতুন চ্যানেল 100 200 500 যার সাবস্ক্রাইবার আছে তার ইমপ্রেশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা বড় চ্যানেলের ইমপ্রেশন তৈরি করতে হয় না, সেই ভিডিওটা অটোমেটিক্যালি ইমপ্রেশন পায়। সে অটোমেটিক্যালি তার সাবস্ক্রাইবারের কাছে গেলে, সে যখন ক্লিক করে 1-2 মিনিট ভিডিওটা দেখবে, অটোমেটিক্যালি রিচ তার বেড়ে যাবে। কিন্তু যখন একটা ছোট চ্যানেল সবে শুরু করেছে, স্বপ্ন দেখা শুরু করেছে যে আগামী দিনে আমি একটা চ্যানেল তৈরি করে একটা সুন্দর একটা লাইফ যদি আমি কাটাতে পারি, একটা ইনকাম যদি আমি শুরু করতে পারি, তাহলে হয়তো আমার আগামী দিনের লাইফ, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, পরিবারের লাইফটাকে আমি একটু সেটেল করতে পারবো। আর সেই স্বপ্নটা দেখে যেই ক্রিয়েটার, যেই ভাই বোনটা ইউটিউবে কাজ শুরু করেছে, সেই যে ছোট চ্যানেলটার ক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন বা কোনো একটা ভিডিওর ইমপ্রেশনটা বাড়িয়ে তোলা কিন্তু খুব কঠিন কাজ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে ইমপ্রেশনটা আমরা কি করে বাড়াতে পারি। আমি প্র্যাকটিক্যালি আমি নিজে সেটা করি কখনো কখনো। তো দেখো, যখনই আমরা আমাদের ইউটিউবের ভিডিওটা একটা নির্দিষ্ট সময় আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করি আমাদের চ্যানেলে, সে সকালবেলা হোক, দুপুরে হোক বা রাত্রে হোক, প্রত্যেকটা মানুষ তার নিজের ক্যাটাগরি হিসাবে নিজের চয়েস মতো, সময় মতো সে ভিডিওটা আপলোড করে। কিন্তু আমরা যখনই কোনো একটা নতুন চ্যানেল থেকে ভিডিওটা আপলোড করলাম, সবার কাছেই কিন্তু নোটিফিকেশনটা চলে যায় যখনই আপলোড করলাম। সেটা মানে প্রাইভেট ছাড়া আনলিস্টেড আর পাবলিক, এই দুটো, আনলিস্টেডও কিন্তু তোমার সাবস্ক্রাইবের কাছে চলে যায়, কিন্তু পাবলিক হয় না। পাবলিক মানে ওভারঅল হয়, কিন্তু ভিডিওটা হয় না। কিন্তু তুমি যদি সেই ভিডিওটাকে, ইমপ্রেশনটাকে বাড়াতে চাও, তুমি চেষ্টা করবে, আমি যে কথাটা বলছি আজকে একদম সাধারণ একটা পাবলিক, মানে একজন ইউটিউবার নয়, তোমার ভাই বোন দাদা, তুমি যেভাবে ভাবো, আমি একদম তোমাকে সেইভাবে সেই জিনিসটা বলতে চাইছি। যে তুমি যখনই তোমার ভিডিওটা যে কোনো সময় আপলোড করছো, যে কোনো সময় আপলোড করার কমসে কম মানে 15 থেকে 20 মিনিট পর তোমাকে কি করতে হবে, অন্য কোনো মোবাইল থেকে, যেটা ওয়াইফাই ব্যবহার করা হয় এমন কোনো মোবাইল নয়, কারণ তুমিও যে ওয়াইফাইটা ব্যবহার করো, হতে পারে তুমি যেই মোবাইলটা কথা ভাবছো সেই মোবাইলটা হয়তো সেই ওয়াইফাইটাও ব্যবহার করে। তো সেই ওয়াইফাইটা নয়, তুমি বাইরের কোনো বন্ধুর মোবাইল, কোনো বান্ধবী, কোনো বাড়িতে আদার্স তোমার যে রিলেটিভ আছে, তাদের সাথে 5 জন 10 জনকে নিয়ে একটা গ্রুপ বানাও। সেই গ্রুপটা বানানোর পরে তাদের নিশ্চয়ই সাবস্ক্রাইবার আছে তোমার চ্যানেলটায়, এবং তাদেরকে বলো যে যখনই তোমাদের কাছে ওই ভিডিওটা নোটিফিকেশান যাবে, অনেক বন্ধু এমন পাওয়া যায় সাহায্য করার মতো, যখনই নোটিফিকেশানটা যাবে তারা কি করবে, তারা না পছন্দ হলেও তারা সেই ভিডিওটাকে মোটামুটি 5-10 মিনিট ভিডিওটার পুরো লেন্থটাকে চালিয়ে রাখবে, দেখার পর একটা সুন্দর কমেন্ট, লাইক করবে, তারপর মোটামুটি তার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে এমন 15 থেকে 20 জনকে শেয়ার করে দেবে। বাস, তাকে শুধু একটা মাস এই ধরনের কাজ করতে বলো। প্রত্যেকটা মানুষ মোটামুটি 20 জন করে যদি সে শেয়ার করে, তা মোটামুটি 100 থেকে 200 জনের কাছে কিন্তু জিনিসটা পৌঁছে যাবে শেয়ারের মাধ্যমে। তার মধ্যে যদি 50 জনও ক্লিক করে, ওই 1 ঘন্টার মধ্যে, মানে ভিডিওটার মধ্যে যখনই তোমার পুরো
জিনিসটা দেখায়, ভিউজের সংখ্যা, তারপরে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ডিউরেশন, এই যে জিনিসটা যখন তোমার মোবাইলে চলে আসে তার ঠিক আগের ঘটনা। যদি তুমি মোটামুটি 25, 30, 40, 50 জনের কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারো, সেই ক্লিক থ্রু রেটটাকে যদি বাড়িয়ে নিতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমার যে যখনই ইউটিউবের থেকে মেসেজটা আসবে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে, তখন দেখবে তোমার ভেতরে যে ভিডিওটা আছে ওই ভিডিওর প্রত্যেকটা টিক তোমার উপরের দিয়ে গ্রিন থাকবে, আর 1 নম্বর র্যাঙ্কে থাকবে, ডিউরেশন বেশি থাকবে, ক্লিক থ্রু রেট দেখবে 20-25 থাকবে। কারণ যে কজন মানুষ দেখছে, ইউটিউবও কিছু ইমপ্রেশন পাঠাবে তার মধ্যে, এবং কিছু মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেছে। তো এই যে জিনিসগুলো, এর মাধ্যমে তুমি কমসে কম কিছুদিন 2-4টে ভিডিওতে তুমি ইউজ করে দেখো। নিজের ভিডিওতে থেকে দেবে না, অন্যের কারোর মোবাইল থেকে তুমি চেষ্টা করবে, বাইরের কোনো মোবাইল থেকে তুমি দিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে তোমার যে ভিডিওটা তুমি এরকম কাজ করেছিলে তার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা কত যায়। তো বন্ধুরা, ভিডিওটা খুব ছোট, কিন্তু ভিডিওটা যদি তুমি কাজটা করতে পারো তাহলে দেখবে তোমার সেই ভিডিওগুলো কিছুদিনের মধ্যেই তুমি যে আশা করনি যতগুলো ভিউজ পাওয়ার কথা ততগুলো ভিউজ কিন্তু পাবে। এবং এইটা ঠিক কথা, ভিউজের সংখ্যা বাড়বে, আর ভিউজ যখন বাড়বে তার সাথে সাবস্ক্রাইবার বাড়বে। সাবস্ক্রাইবার বাড়বে মানে ভিডিওটা দেখতে থাকলে ওয়াচ টাইমটা বাড়বে। ওয়াচ টাইম যদি বাড়ে তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হবে। তো এই কারণে তোমরা চেষ্টা করো, আজকের এই ভিডিওটা যারা দেখছো তারা চেষ্টা করো এই ধরনের সাবজেক্টটাকে মাথায় রেখে প্রত্যেকটা ভিডিওতে না হলেও কিছু ভিডিওতে তোমরা এই ধরনের ট্রিক্সটাকে ফলো করো। তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে দাদা তুমি এটাকে ভুল বলেছিলে। আমি কখনোই এই জিনিসটা ফেভার করি না কেউ পয়সা দিয়ে ওয়াচ টাইম বাড়াক, কেউ পয়সা দিয়ে সাবস্ক্রাইবার বাড়াক, কেউ পয়সা দিয়ে ইউটিউবে কাজ করতে এসছো, ইনকাম করতে এসছো। তুমি যখন শিখবে জিনিসগুলোকে, যখন এডিটিং শিখবে, ভিডিও তৈরি করা শিখবে, আপনি আর তোমার ভিডিও কিন্তু বুস্ট হবে, রিচ পাবে, ইমপ্রেশন বাড়বে, সব হবে। কিন্তু তোমাকে কাজ করতে করতে শিখতে হবে, আর এই জিনিসগুলো কাজ করতে করতেই শেখা একটা জিনিস। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে যে সাবজেক্টটা আমি নিয়ে আসলাম, আমি মনে করি যারা আমার মতন একদম নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো, এই ধরনের ছোট ছোট ট্রিক্সগুলোকে ফলো করা কিন্তু খুব সহজেই সে করতে পারে। একটা বড় চ্যানেলের ইউটিউব চ্যানেল দেখে তুমি শিখতে পারো, কিন্তু একটা বড় চ্যানেলকে দেখে ডিমোটিভেট হওয়াটা কিন্তু মানে বোকামির কাজ। তার চ্যানেল অলরেডি বুস্ট হয়ে আছে, তুমি তাকে দেখে তার সাথে নিজেকে কম্পেয়ার করবে না। তুমি একদিন তার মতনই হবে, তার জন্য তোমাকে সময় দিতে হবে, শিখতে হবে। আর শেখাটা তোমার কাছে, তুমি চাই 2 দিনে শেখো, আর 2 বছরে শেখো, আর কোনো দিন না শেখো, সম্পূর্ণটা তোমার দায়িত্ব। তো বন্ধুরা, চেষ্টা করলাম ভিডিওটা তোমাদের বোঝানোর। যদি একটা সুস্থ সবল জীবন আগামী দিনে কাটাতে চাও, চাকরি বাকরির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে এসছো কাজ করতে, আর ইউটিউবের মতন সোশ্যাল মিডিয়া তুমি অন্য কোনো জায়গায় পাবে না। ইউটিউবে সঠিকভাবে কাজ করো, সঠিক পথে কাজ করো, একদিন তুমি অবশ্যই তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। তখন তুমি যেই লোকের ভিডিও দেখছো, এমন একদিন আসবে যে তোমার থেকে যারা সবে শুরু করেছে তারা তোমার ভিডিও দেখে বড় হবে। তো বুঝতে পারছো আমার ইম্পর্টেন্ট, তোমাকে যেই জিনিসটা বোঝাতে চাইছি আমি, অন্য কোনো দিকে মাথা না দিয়ে সঠিক পথে কাজ করা শুরু করো, শিখতে শুরু করো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তার সাথে সাথে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, সিনিয়রদের রেসপেক্ট করো। নমস্কার, জয় হিন্দ।